সন্তান প্রশ্ন করে, মা আপনি কাঁদেন কেন? আপনার চোখে কেন পানি রে মা? আপনার কি কষ্ট হইতেছে? আপনার কি কষ্ট হইতেছে? মা বলে, বাবা আমার কষ্ট হইতেছে না। ও বাবা, তোর ঘাম ছুটে গেছে, তোর মুখ দিয়ে ঘাম বের হয়ে গেছে। বাবা তুই আমার জন্য কত কিছু করলে, কত কিছু করতেছ। আমার মা বোনের মা জনম দুঃখিনী তপ শেষ করার পরে 2 রাকাত নামাজ আদায় করিয়া এবার মা জনম দুঃখিনী 2টা হাত আমার মালিকের দরবারে উঠাইয়া দিয়েছে। মালিকের দরবারে উঠাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমাকে চেয়ারে হুইল চেয়ারে বসাইয়া তফ করাইতেছে। আল্লাহ আমার সন্তান রে মাফ করিয়া দাও। আল্লাহ আমার নাতি নাত করে যারা আল্লাহ তাদেরকে দিনদার বানায়া দিও, নামাজি বানায়া দিও। মা জনম দুঃখিনী আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেছে, প্রার্থনা করে। দুনিয়ার জগতে অনেক সন্তান আছে মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, মাকে ভালোবাসে, মারে আদর করে, মা যখন যেটা চায় মাকে দেয়। আমার মা বোনের সন্তান যেরকম নজর করে দেখলাম, সন্তান যেরকম তার বিবিও তেমন, সন্তান যেরকম তার ছেলেরাও তেমন। আর এই দুনিয়ার জগতে অনেক সন্তান আছে বউর কথা শুনিয়া মারে আঘাত করে, মারে কষ্ট দেয়, মায়ের প্রতি নির্যাতন করে, মায়ের আঘাত করে। আমার বাড়ি বাগেরহাট জেলা মোল্লাহাট থানা। আমার মা বোনের আমার বাড়ির পাশে একটা ছেলে, তার নাম হলো আব্দুর রহমান। ছেলেটা সকালবেলায় লাঙ্গল চাষ করার জন্য খেতে চলে গেছে। লাঙ্গল চাষ করার জন্য খেতে চলে গেছে। আসরের নামাজের সময় বাড়িতে আসছে, ক্লান্ত হয়ে বাড়িতে আসছে। আসার সঙ্গে সঙ্গে তার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমারে মোহাব্বত করেন, আমিও আপনারে মোহাব্বত করি, আমিও আপনারে ভালোবাসি। স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো, আমিও তোমাকে মোহাব্বত করি, আমিও তোমাকে ভালোবাসি। অতএব তুমি কি চাও, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো, আমি খুব ক্লান্ত। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনার যে মা 80 বছর বয়স হয়ে গেছে, আপনার মা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আপনি তো বাড়ি থাকেন না, সকালবেলা আপনি কাজের জন্য চলে যান, আপনার মা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমাকে গালিগালাজ করে। মার বিরুদ্ধে যা বলার দরকার সন্তানকে বলা হয়ে গেল। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহ বিবি তুমি চিন্তা করো না, চিন্তা করো, এর বিচার আমি করব। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনার মায়ের বিচার যদি আপনি না করেন, আপনার মাকে যদি আপনি বাড়ি থেকে বের করে না দেন, আমি আপনার বাড়ি থাকবো না, আমার বাপের বাড়ি চলে যাব, আমি আপনার বাড়ি থাকবো না, থাকবো না, থাকবো না। স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো, অপেক্ষা করো, দেখো আমি কি করি, দেখো আমি কি করি। আমার মা বোনেরা আব্দুর রহমানের হাতে ছিল লাঠি। ওরে যেই লাঠি দিয়ে গরুরে পিটাইছে, গরুরে আঘাত করেছে, গরুরে যেই লাঠি দিয়ে আঘাত করেছে রে মা, ওই লাঠিটা হাতে নিয়া মা জনম দুঃখিনী দোতলা ঘরের ভিতরে অবস্থান, দোতলা ঘরের ভিতরে মা থাকেন। আব্দুর রহমান ওই লাঠিটা হাতে নিয়ে মায়ের দরজার কাছে যে ডাক দেয়, মা। মা আসরের নামাজ আদায় করতেছিলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, সন্তানের ডাকের আওয়াজ পাইলেন, সন্তানের ডাকের আওয়াজ পাইলেন। মা মনে মনে চিন্তা করে, আমার সন্তান অনেক দিন পরে আমাকে মা বলে একটা ডাক দিয়েছে। মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করে, আমার ঘরের ভিতরে তো পানি ছাড়া তেমন কিছু নাই। আমার মা বোনেরা, আব্দুর রহমান যুবক তার ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে বউ নিয়ে থাকে, ওই ঘরটা অনেক সুন্দর সাজানিয়া, ওই ঘরটা হলো বিল্ডিং। ওই ঘরের ভিতরে আলমারি আছে, ওই ঘরের ভিতরে শোকেজ আছে, ওই ঘরের ভিতরে খাবারের কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। কিন্তু জনম দুঃখিনী মা একটা দোতলা ঘরের ভিতরে মা থাকে না। মা যখন সন্তানের ডাকের আওয়াজ পাইল,
এবার মা মনে মনে চিন্তা করে, আমার সন্তান আমাকে ডাক দিয়েছে, আমার সন্তানকে আমি কি খাওয়াইব? আমার ঘরের ভিতরে পানি ছাড়া তো আর তেমন কিছু নাই। মা জনম দুঃখিনী ঘরের ভিতর থেকে এক গ্লাস পানি হাতে নিয়ে দরজা খুলে সন্তানের সামনে যায়, বলে, বাবা, ও আমার বাবা, তোর মুখটা মলিন দেখতেছি, মনে হয় তুই কিছু খাও নাই। তোর মুখটা মলিন দেখতেছি রে বাবা, তুই মনে হয় কিছু খাও নাই, তুই মনে হয় কিছু খাও নাই। আব্দুর রহমানের অন্তরের ভিতরে মায়ের প্রতি একটু ভালোবাসা জায়গা দিল না। আব্দুর রহমানের অন্তরের ভিতরে মায়ের প্রতি একটু ভালোবাসা সৃষ্টি হলো না। আব্দুর রহমানের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে মায়ের প্রতি একটু প্রেম জায়গা দিল না। আমার মা বোনেরা, আব্দুর রহমানের মা বলে, বাবা তুই পানি খা। আব্দুর রহমান মায়ের কথা না শুনে আব্দুর রহমান যে লাঠি দিয়া ওরে গরুরে পেটাইছে, গরুরে আঘাত করেছে, ওই লাঠি দিয়া জনম দুঃখিনী মায়ের মাথার মাঝখানে একটা বাড়ি লাগাইয়া দিয়েছে। মায়ের মাঝখানে যখন বাড়ি লাগাইয়া দিয়েছে, জনম দুঃখিনী মায়ের মাথার মাঝখানে যখন বাড়ি লাগাইয়া দিয়েছে, জনম দুঃখিনী মা জমিনে পড়ে গেছে। জমিনে পড়িয়া দুনিয়ার জগতে মুরগি জবাই করলে জমিনে যখন ছেড়ে দেয়, মুরগি ছটফট করে। কবুতর জবাই করলে জমিনে ছেড়ে দিলে ছটফট করে। গরু জবাই করলে জমিনে ছেড়ে দিলে ছটফট করে। আব্দুর রহমানের মায়ের মাথার মাঝখানে যখন বাড়ি লাগাইয়া দিল, জমিনে যখন পড়ে ছটফট শুরু করিয়া দিয়েছে, প্রতিবেশীরা এসে ডাক দেয়, আব্দুর রহমানের মা, তোমার মাথা দিয়ে কেন রক্ত বের হয়? তোমার মাথা দিয়ে কেন রক্ত বের হয়? জমিনটা তলায় গেছে। আব্দুর রহমানের মা কোনো কথা বলে না। আব্দুর রহমানের মা কোনো কথা বলে না, জ্ঞান হারা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম, খবর পেয়ে তাড়াতাড়ি গেছি রে মা। তাড়াতাড়ি যাওয়ার পরে আব্দুর রহমানের মায়ের মাথায় যখন পানি ডালা শুরু করে দিলাম রে মা, আব্দুর রহমানের মার যখন জ্ঞান ফিরে এলো, প্রশ্ন করলাম, মা আপনার মাথা দিয়ে কেন রক্ত বের হয় রে মা? আপনার মাথা দিয়ে কেন রক্ত প্রবাহিত হয়? আব্দুর রহমানের মায়ের চোখের কোণা দিয়ে পানি বের হয়। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, না আমার সন্তান, সেই সন্তানকে আমি আদর করলাম, এত মোহাব্বত করলাম, ভালোবাসলাম। ওর বাবা 5 বছর যখন বয়স, ওর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি অন্য কোথাও বিবাহ বসি নাই। আমার সন্তানকে আমি লালন পালন করলাম। ওরে আমি নিজে না খাইয়া আমার সন্তানরে আমি খাওয়াইলাম। ওরে আমি পরের বাড়ি কাজ করিয়া আমার সন্তানরে আমি খাওয়াইলাম। আমার সন্তান যখন বিবাহ করল, সন্তান তার বিবির কথা শুনিয়া আমার কাছে না জানিয়া আমার সন্তান আমার মাথায় আঘাত করেছে। আমার মা বোনেরা, এই জন্য মা যে কত বড় নিয়ামত। ওই আব্দুর রহমান এখনো পাগলের মতন রাস্তায় কাঁদে আর আল্লাহরে কয়, আল্লাহ আমার মার সঙ্গে আমি যে দুর্ব্যবহার করেছি, আমার মারে যে কষ্ট আমি দিয়েছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমার কোনো উপায় নাই। এই জন্য আমার মা বোনেরা, যার মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যাদের দুনিয়ায় বেঁচে নাই, মা যে কত বড় নিয়ামত, আব্বা যে কত বড় নিয়ামত। ও মা, কাবা শরীফ যখন তওয়াফ করে, সন্তান যখন মাকে নিয়ে তওয়াফ করে, আমার কলিজার ভিতরে ধাউ ধাউ করে জ্বলে, আমারও চোখ দিয়ে পানি বের হয়। আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আমিও আমার মাকে এরকম করে তওয়াফ করাইতাম, আমিও মার সবাই আমার মাকে নিয়ে
ঘুরাইতাম, তওয়াফ করাইতাম। আমার মা বোনের, আমারও মা নাই, আমারও বাবা নাই। মা যে কত বড় নিয়ামত, যার দুনিয়ায় নাই, সেই ছাড়া আর কেউ জানে না, সেই ছাড়া আর কেউ জানে না, সেই ছাড়া আর কেউ জানে না। আমার মা বোনেরা, আমার মা আমি যখন গোপালগঞ্জ থেকে মাহফিল করে বাড়ির দিকে রওনা করলাম, মা বারবার টেলিফোন করে, বারবার টেলিফোন করে। আমি যখন বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তায় যখন গেলাম, বাড়িতে কান্নার আওয়াজ। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মার কিছু হলো নাকি, আমার মার কান্নার আওয়াজ পাইতেছে। বাড়ির ভিতরে প্রবেশ করলাম, দরজার কাছে যে ডাক দি মা, মা বলে যখন ডাক দি, আমার মা যায় নামাজের মুসাল্লার থেকে উঠিয়া আমার মা দরজাটা খুলে দিল। আমি প্রশ্ন করি, ও মা আপনি কাঁদেন কেন, আপনার চোখ দিয়ে কেন পানি? আমার মা ডাক দিয়ে বলে, বাবা আমি আমার মালিকের কাছে দোয়া করতেছি, আমার মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার সন্তান গোপালগঞ্জ থেকে আসতেছে রে আল্লাহ, আমার সন্তান যেন সহি সালামতে বাড়ি ফিরতে পারে, আমার সন্তান যেন বাড়িতে সহি সালামতে আসতে পারে। আল্লাহ আমার সন্তানকে বিপদ মুসিবতে হেফাজত করে রেখো। আজকে ওরকম কেউ দোয়া করে না, ওরকম কেউ রাস্তার দিকে তাকায় থাকে না। আমি যখন বাড়ির থেকে ভোরবেলা সকালে রওনা দিই, আমার মা আমার পিছনের দিকে পিছে পিছে থাকে। আল্লাহ আমার মা পিছনের দিকে থাকে। আমি যত দূর যাই আমার মা আমার দিকে তাকাইয়া থাকে, আমার মা আমার দিকে নজর করিয়া থাকে। আমার মায়ের চোখের কোণার দিকে তাকাইয়া দেখে আমার মায়ের চোখের কোণা দিয়ে পানি বের হয়। ও মা, যার মা নাই সেই বোঝে কি নিয়ামত হারিয়ে গেছে, যার বাবা নাই সেই বোঝে কি নিয়ামত হারিয়ে গেছে। আব্বা আম্মা যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মা, ওই মা আর ফিরে আসবে না, ওই বাবা আর ফিরে আসবে না। ও আমার পর্দার আড়ালের মা, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি রে মা, একটা সন্তান পারলো মা, এই মাদ্রাসায় ভর্তি করো রে মা। একটু চিন্তা করো, খেয়াল করো রে মা, তোমার 3টা সন্তান আছে রে মা। একটা সন্তানকে তুমি ডক্টর বানাইলা, পিএইচডি পড়াইয়া বড় ডক্টর হলো, আর একটা সন্তান ইঞ্জিনিয়ার হলো, আর একটা সন্তান আপনি এই মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ হলো, কারি হলো, মাওলানা হয়ে গেল রে মা। ও মা, আল্লাহ না করুক আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ পাক আপনি যখন দুনিয়ার থেকে চলে গেলেন মা, হাজার হাজার মানুষগুলি আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করলো, হাজার হাজার মানুষগুলি আপনার জানাজার নামাজের শরীক হলো রে মা। ও মা, ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, এই মহিলার কোনো সন্তান আছে কি আলেম? ও মা, যেই সন্তানকে আপনি ডক্টর বানাইলেন, ওরে যেই সন্তানকে আপনি কষ্ট করে পরিশ্রম করে জমিন বিক্রি করিয়া বাড়ি বিক্রি করিয়া যারে আপনি ডক্টর বানাইলেন, ইমাম সাহেব ওই ডক্টরকে ডাক দিবে না? তোমার মাকে তুমি জানাজার নামাজটা পড়ায়া দাও, তোমার মায়ের জানাজার নামাজটা পড়ায়া দাও। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য অনেক পরিশ্রম করেছে, তোমার বাবা তোমার জন্য অনেক পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে। আজকে তোমার মায়ের জানাজার নামাজটা তুমি পড়াইয়া দাও, তোমার বাবার জানাজার নামাজটা তুমি পড়াইয়া দাও। এই কথা বলা হবে না। ইঞ্জিনিয়ারকেও ডাক দেওয়া হবে না। তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, তোমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দাও, তোমার মায়ের জানাজার নামাজটা পড়াইয়া দাও। এই কথা বলা হবে না। ওরে যেই সন্তানকে আপনি 10 মণ তারা হাফেজিয়া মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাইলেন গো মা, ওই সন্তানকে ডাক দেওয়া হবে মা। ইনি কি হয় বলে, আমার মা আজকের জানাজার নামাজটা তুমি পড়াইবা। ও মা, হাফেজ সাহেব যখন জানাজার নামাজে দাঁড়াইয়া গেছে, মায়ের জানাজার নামাজে যখন সন্তান দাঁড়াইয়া গেছে, সন্তান যখন তেলাওয়াত করে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা, সন্তান যখন এই সানাত যখন তেলাওয়াত করা শুরু করিয়া দিয়েছে, সন্তানের চোখের কোণা দিয়ে পানি বের হয়, সন্তান কাঁদে। মায়ের প্রতি একটা মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা। সন্তান কান্দে। আমার মা বোনেরা, যেই সন্তানকে আপনি আলেম বানাইলেন, আল্লাহর কসম করে বলি রে মা, আপনার জানাজা আপনার সন্তান পড়াইবে। আমি নিজের অনেক ধন্য মনে করিয়া আমার বাবার জানাজার নামাজও আমি পড়াইলাম, মায়ের জানাজার নামাজও আমি
পড়াইলাম, ভাইয়ের জানাজার নামাজও আমি পড়াইলাম, অনেক আত্মীয় স্বজনদের জানাজার নামাজও আমি পড়াইলাম। আমার মা বোনের এই জন্য একটা সন্তান পারলেও এই মাদ্রাসায় ভর্তি করে না। মাদ্রাসায় ভর্তি করে আপনি ঠকবেন না, ঠকবেন না রে মা। ও মা, আজকে আপনি ইংলিশ মিডিয়ায় পড়াইবেন না, মাদ্রাসা ইংলিশ পড়ানো হয়। কালকের আগের দিন শরীয়তপুর সদরে বালার বাজার মাদ্রাসায় মাহফিলে যখন গেলাম রে মা, দুইটা ছেলে, একটা ছেলে সূরা ফাতিহা তিলাওয়াত করে আর একটা ছেলে তার ব্যাখ্যা করতেছে কত সুন্দর করিয়া। দুইটা ছেলে যখন চলে গেল আর দুইটা ছেলে আসছে, আসার পরে একটা ছেলে সূরা ফাতিহা তিলাওয়াত করে আর একটা ছেলে সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ একবার ইংলিশে সুন্দর করে বলতেছে। এই জন্য আমার মা বোনেরা, মাদ্রাসায় ইংলিশ শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় আরবি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় স্কুলে যে সাবজেক্টগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়ও দেওয়া হয় রে মা। আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। আমার মা বোনেরাই মাদ্রাসায় পড়িয়া আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আর যেই সন্তানরে আপনি মা ডক্টর বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, যেই সন্তানকে আপনি দুনিয়াওয়ালা বানাইলেন রে মা, ওই সন্তান আল্লাহর কসম করে বলে আপনার জন্য কোনো সময় দোয়া করবে না, মনেও থাকবে না। কিন্তু যেই সন্তানরে আপনি কোরআনের হাফেজ বানাইলেন, যেই সন্তান কোরআন তিলাওয়াত করে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া, হেফজখানার ছাত্ররা কোরআনে কারিম তেলাওয়াত করে, কোরআনে কারিম তেলাওয়াত করিয়া আপনার জন্য দোয়া করবে, মুরব্বীদের জন্য দোয়া করবে। মাদ্রাসায় যারা পড়ে তারা ভদ্র, তারা ভদ্র। ও মা, দুইটা ছেলে একটা স্কুলে পড়ে আর একটা মাদ্রাসায় পড়ে। আমি স্কুলের বিপক্ষেও না পক্ষেই। দেখবেন মাদ্রাসার ছাত্র কোনটা, স্কুলের ছাত্র কোনটা চিনা যায়, চিনে বের করা যায়। মাদ্রাসার ছাত্র নরম ভদ্র, তারা যখন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাদের আচার ব্যবহার, তাদের আচার ব্যবহার এত সুন্দর। তার কারণ হলো তারা কোরআন পড়ে, তারা রসুলের হাদিস পড়ে, যার উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল আলো আদর্শবান, আল্লাহ রসুল আলো চরিত্রবান। আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আল্লাহ পাক আমার নবীকে মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি। আমার মা বোনেরা, এই মাদ্রাসায় যারা পড়ে এরা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ার কারণে আল্লাহ পাক তারা আদর্শবান হয়েছে, সৎ চরিত্রবান হয়েছে। আল্লাহ রসুল যেরকম আদর্শবান, ও মা, যেখানে কোরআন নাজিল হয়েছে মা, হেরা গোয়ার ভিতরে যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই জায়গায় মা উঠতে এত কষ্ট। আমি চিন্তা করলাম, আল্লাহর কাছে কইলাম, আল্লাহ ওই জায়গাটা যেন উঠতে পারে, ওই জায়গায় যেন যেতে পারে যেখানে কোরআন নাজিল হয়েছে। হীরা গোয়ায় প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছে হাঁটতে যেতে। ওই জায়গায় গেলে, ওই গুহার ভিতরে গেলে চোখের পানি রাখা যায় না। কত কষ্ট করে আল্লাহর পয়গম্বর ওই জায়গায় উঠতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে ওই জায়গায় উঠতেন। এই জন্য আমার মা বোনেরা, কোরআন যদি শিক্ষা দেন, কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন অনুসারে যদি আপনার জীবনটা গঠিত করেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আল্লাহ আপনারে মাফ করে দিবে। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ, আমার পয়গম্বরের উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআনকে যারা মেনে নেবে, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমলি জিন্দেগি গঠন করবে, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমার পয়গম্বরের উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআনকে যারা মেনে নেবে, কোরআন অনুসারে যারা জীবনকে গঠিত করবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে। এই জন্য আমার মা বোনেরা যারা এই মাহফিলে এসছেন, আজকের থেকে নিয়ত করেন যে মা আর কোরআন ছাড়বো না, কোরআন তিলাওয়াত করব, আমার সন্তানে কোরআন শিক্ষা দিব, আমি কোরআন তিলাওয়াত করব, কোরআন শিখব। আমার মা বোনেরা, এই মাদ্রাসা 10 মন্তারা মাদ্রাসা রে মা। ও মা, আপনার বাড়ির পাশে এই মাদ্রাসা, এই মাদ্রাসায় কত ছাত্ররা পড়াশোনা করেন মা। ও মা, আমাদের অনেকের মা চলে গেল, আমাদের অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তাদের আত্মার মাগফিরাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য, তাদের শান্তির জন্য আমার মা বোনেরা, আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা, আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা।